বিএনপি ছাত্রদলকে লাঠিয়াল বাহিনীর চোখেই দেখে। মূলত বিএনপি ছাত্রদলকে লাঠিয়াল বাহিনী হিসাবেই তারা তাদেরকে ব্যবহার করে। আজকে একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এক নজরে যদি ভিডিওটা দেখেন তাহলে সবকিছু আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। হাটাজারিতে এসেছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রিয় নেতা, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব। হয়তো আপনারা জানেন, আবার জানেন না। দ্বারা বাংলাদেশের মধ্যে অশান্তি তৈরি করে রাখে সেই ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশের একটি হোটেলের মধ্যে অবস্থান করছে। তো এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম। হয়তো আপনারা জানেন, আবার জানেন না। চলুন এবার আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকে, আমি আবারও বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা, তাকে দ্বিতীয় সারির চেয়ারেও বসতে দিল না বর্তমান সরকারের যে যারা এগুলা দেখভাল করে তারা। প্রথমে সে দ্বিতীয় সারির চেয়ারে বসছিল, এরপরে তাকে ওখান থেকে উঠিয়ে দিয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সে, তাকে দ্বিতীয় সারির, তাকে তো উচিত ছিল প্রথম সারির চেয়ারের মধ্যে নেতাদের সাথে বসানোর। তাকে দ্বিতীয় সারির মধ্যে বসতে দেওয়া হলো এবং দ্বিতীয় সারির চেয়ার থেকেও তাকে উঠিয়ে দেওয়া হলো। মানে বিষয়টা অনেকে হাসতে পারেন, বিষয়টা হাসির বিষয় না, এটা একটা মান সম্মানের বিষয়। মানে ওই ছাত্রদল নেতার কি কোনো মান সম্মান নাই, বা তার কি কোনো ইজ্জত সম্মান নাই? ওই ছাত্রদল নেতার যদি আত্মসম্মান বোধ থাকে তাহলে সে এই ঘটনাটা থেকে কিছু হলো একটা শিক্ষা নিবে। আর যদি আত্মসম্মান বোধ না থাকে তাহলে কোনো কিছুই যায় আসে না। তবে আমাদের এই ছাত্রদল ভাইদের জন্য অনেক মায়া হয়, কারণ তাদের দ্বারাই কিন্তু বিএনপি তাদের লাঠিয়াল বাহিনীগুলো মানে করে থাকে। তখন এই ব্যক্তিগুলোকে তারা মর্যাদা করছে না, সম্মান করছে না, তাদের যেই পাওনাটুকু তাদেরকে তারা দিচ্ছে না। তাদেরকে বিএনপির যে নীতি নির্ধারক আছে তাদের দ্বারে কাছেও ভিড়তে দিচ্ছে না। সাথে বসানোর তো দূরের কথা, দ্বিতীয় সারির চেয়ারে তাকে বসানো হলো, ওখান থেকে তাকে উঠিয়ে দেওয়া হলো। বিষয়টা মানে আমার কাছে খুব খারাপ লাগছে, এই কারণে এই বিষয়টা নিয়ে একটু কথা বললাম। মানে মানুষের তো মানে কিছু আত্মসম্মান বোধ আছে, তো আপনি একটা মানুষকে তো সম্মানটুকু করতে হবে। হয়তো আপনি বিএনপির অনেক বড় নেতা, আপনি এমপি মন্ত্রী, বাট সেও তো একটা ছাত্র, একটা বিশ্ববিদ্যালয়ের, সেও তো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সে একজন নেতা। তার কথা মতো ছাত্রদলের মানুষ যারা ছাত্রদল করে তারা উঠে বসে, তারও তো একটা আছে, তারও তো একটা সম্মান আছে। এই সম্মানটুকু সে আশা করে না? আর যদি ওই ছাত্রদল নেতার যদি আত্মসম্মান বোধ থাকে তাহলে তিনি হয়তো কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, হয়তো দল থেকে চলে যেতে পারে। আর যদি আত্মসম্মান বোধ না থাকে তাহলে এখানেই থাকবে। সম্মান করুক বা অসম্মান করুক এটা দেখার বিষয় না, কথা হচ্ছে সবার আগে বাংলাদেশ। আর যদি ডক্টর শফিকুর রহমান, আমির জামাত, আমাদের দাদু ডক্টর শফিকুর রহমান, তিনার যদি চট্টগ্রাম সংশ্লিষ্ট কোনো সমাবেশ থাকতো, ওই সমাবেশে চাকসু তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি রনি ভাই, তাকে সামনের চেয়ারে রাখতো। এমনকি আমিরে জামাতের পাশের চেয়ারটার মধ্যেই শিবির নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি রনি ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপি রনি ভাই, তাকে আমিরের জামাতের পাশের সিটেই বা পাশের চেয়ারেই দেখা যেত। তো তফাৎটা কিন্তু অনেক। যেখানে ছাত্রদল নেতাকে সামনের সারিতে বসানোর দূরের কথা, পাশে বসানোর দূরের কথা, তো প্রথম সারিতেও জায়গা হলো না, দ্বিতীয় সারিতেও জায়গা হলো না, দ্বিতীয় সারি থেকে তাকে উঠিয়ে অন্যদিকে পাঠিয়ে দেওয়া হলো। আর সেখানে যদি ডক্টর শফিকুর রহমানের কোনো অনুষ্ঠান বা কোনো সমাবেশ থাকতো তাহলে চাকসুর বিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপি, শিবিরের সভাপতি, তাকে আমিরে জামাতের পাশেই স্থান দেওয়া হতো। সহজ কথা হচ্ছে, কোনো দল তার ছাত্র সংগঠনের জন্য সামনের সারিটা সংরক্ষিত করে রাখে, আর কোনো দল তাদের ছাত্র সংগঠনের জন্য সামনের সারি তো দূরের কথা, দ্বিতীয় সারি তো দূরের কথা, পিছনেই তাদেরকে ফেলে দেয়। এটা কিন্তু ঠিক না।
আচ্ছা, এই বৈষম্যপূর্ণ আচরণগুলোকে ছাত্রদলের যারা নীতি নির্ধারক আছে, যদিও ছাত্রদলের নীতি নির্ধারক ছাত্রদল না, জনাব তারেক রহমান, তবে ছাত্রদলের যারা সভাপতি আছে, এখন সভাপতিকে বলে কি লাভ হবে, যেখানে সভাপতি পর্যন্ত গাছের মধ্যে বসতে হয়, মানে পাশের মধ্যে তারা বসায় না, সভাপতি পর্যন্ত গাছে বসে, আর সেখানে তো একটা ইউনিভার্সিটির ছাত্রদলের সভাপতি, অনেক ডিফারেন্স। দুঃখিত। তো দেখলাম অনেকবারই দেখলাম আমাদের রাকিব ভাই পর্যন্ত চেয়ার পায় না, তাকে নিচে বসতে হয়। তো আমাদের প্রধানমন্ত্রীর যেই অনুষ্ঠানগুলো হয়, আমাদের প্রধানমন্ত্রীর যেই সভা সমাবেশগুলো হয়, ওইগুলোতে আমার ছাত্রদলের যে ব্যক্তিবর্গরা যায়, তাদের জন্য কি দুই একটা চেয়ার ওখানে রাখা যায় না সংরক্ষিত করে? তারা তো আপনাদেরই ছাত্র সংগঠন, কেন তাদেরকে একটু সম্মান দিলে কি কোনো সম্মান কমে যায় কারুর? নাকি আপনারা তাদেরকে সেই স্থানটা দিতে চাচ্ছেন না, বা তারা একটু উপরে উঠুক এই জায়গাটা আপনারা তাদেরকে দিতে চাচ্ছেন না? আমার মনে হয় এটাই কারণ। এই রাকিব ভাইয়েরা বয়স কম করে হলেও 40-45 বছরের কাছাকাছি, তারা এখনো ছাত্রদল সভাপতি। আর রাকিব ভাইয়ের থেকে যারা ছোট, অনেক ছোট, এই সালাউদ্দিন আইয়ুবী, তারপর আরো অনেকজন আছে ভাই, তারা কিন্তু এখন এমপি হয়ে গেছে। কিন্তু বিএনপি তার ছাত্র সংগঠনকে সেই সুযোগটা দিচ্ছে না যে নির্বাচন করতে বা নির্বাচনে অংশগ্রহণ করতে। মানে তাদেরকে ওই প্রথমেই আমি যেটা বললাম না, আমি প্রথমেই তো একটা কথা বললাম, বিএনপি ছাত্রদলকে, যুবদলকে লাঠিহাল বাহিনী হিসাবে ব্যবহার করে, এটাই চরম সত্যি।